ইসরায়েলের জমানায় এমন একটা লোক আসিল, যে লোকটা ৯৯টা হত্যা করলো। করার পরে ওই এলাকার মানুষকে বলে, বাইরে আমি তো এমন নির্লজ্জ মানুষ, আমি তো ৯৯টা মানুষ নিজের হাতে হত্যা করছি। এ আমার ভাইয়েরা, আল্লাহ কি আমারে ক্ষমা করব কিনা? তখন বলতেছে, ভাই আমাদের অমুক অঞ্চলে একজন বড় আলেম আছে, আপনি গিয়া আপনার এই কর্মকাণ্ডর বিষয়গুলি ওই ইমাম হুজুরের কাছে গিয়া বলেন। মানুষের কথায় আবার ওই অঞ্চলে চইলা গেলেন। চইলা গিয়া ইমাম রে বলতেছেন, ইমাম সাহেব বলতেছে, ভাইজান হঠাৎ করে আমার দুয়ারে, বলতেছে, ইমাম জীবনে তো অন্যায় করছি, জীবনেতে অনেক ভুল করলাম, কাজে আল্লাহ আমার মতো পাপিষ্ঠ এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, এমন কোন পাপ নাই যে পাপটা আমার দ্বারা হুজুর সংগঠিত হয়েছে না। শুধু তাই না, আমি ভাই ৯৯টা মানুষ হত্যা করছি। এখন আমি চিন্তা করলাম, আমার তো একদিন মরতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে নাফরমান বান্দা, ৯৯টা হত্যা করছস, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা তুই করছস কিনা? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য হুজুর আসছি, আমার মতন নালায়েক, আমার মতন গুনাহগার কে আল্লাহ ক্ষমা করবে কিনা? মসজিদের ইমাম আশ্চর্যান্বিত হইয়া যায়, একটা মানুষ কিভাবে ৯৯টা মানুষ হত্যা করতে পারে? এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই লোকটা করে না। ইমাম বলতেছে, বাইরে ৯৯টা হত্যা করছেন, আপনার মতো লোকের আল্লাহ ক্ষমা ঘোষণা করবে না। যখন ইমাম সাহেব এই কথা বললেন, কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবরে হত্যা করে। নাউজুবিল্লাহ কইতেন না? হত্যাটা কারে করছে ভাই? এখন কয়টা হত্যা হইছে? কয়টা হইছে ভাই? সেঞ্চুরি করছে। কি করছে ভাই? সেঞ্চুরি কইরা লাইছে। তো ভাই, তো ইমাম সাহেব আইসা, ইমাম সাহেব মসজিদের ইমাম বলেন, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারেও ক্ষমা করব না। যখন মসজিদের ইমাম এই কথাটা বলল, তো সঙ্গে সঙ্গে ইমাম রে ওই লোকটা হত্যা করলো। নাউজুবিল্লাহ কইতেন না? আর ১০০ সেঞ্চুরি, ১০০ হত্যা কইরা 100 কইরা আবার ওই অঞ্চলে, খারাপ অঞ্চলে আইছে। আয়া বলতেছে, হে আমার লোক সকল, তোমরা যে মৌলবীর কাছে পাঠাইছিলা, ইমাম সাহেব বইলা দিছে আমার নাকি কোনো ক্ষমা নাই। এখন আমি রাগের মাথায় ইমাম রেও হত্যা করছি। নাউজুবিল্লাহ কইতেন না? তো আবার বলে, বাইরে আমি তো ৯৯টা কইরা মসজিদের ইমাম রেও হত্যা করলাম, এখন তো ১০০ হইয়া যায়। আমার মতো নালায়েক রে কি আল্লাহ ক্ষমা করব কিনা? এমন কোন মানুষের সন্ধান আছে? গ্রামবাসী বলতেছে, বাইরে অমুক থানার অমুক এলাকায় সবচেয়ে বড় একজন আলেম আছে, আপনি তার কাছে চলে যান। ওই ১০০ লোক হত্যাকারী লোকটা ওই বড় আলেমের কাছে চলে যায়। আলেমকে সমস্ত কথা খুলাসা ভাবে বলে, বলেন, হে হুজুর, আমি ১০০ মানুষ হত্যা করছি, আমার মতন গুনাহগার কে আল্লাহ ক্ষমা করবেন কিনা? তো মসজিদের ইমাম সাহেব বলতেছে যে, আল্লাহ, বড় হুজুরে বলতেছে যে, আল্লাহ এমন দয়ালু যে যে পরিমাণ গুনাহ করুক না কেন, যে কাজ দিলে তওবা করে যে আল্লাহ যেটা করছি আর করব না, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তখন বলতেছে, ভাই আপনি ১০০ হত্যা করছেন, এমন কোন গুনাহ নাই যারা করছেন না। আপনি যদি কাজ দিলে তওবা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার মতন 100 মানুষ হত্যা করার কারণেও আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাই ইমাম সাহেব বললেন যে তুমি তওবা করো। ইমাম সাহেবের সাথে ওই লোকটা তওবা করলো। সুবহানাল্লাহ। এবং বলল ভাই তুমি যে এলাকাতে থাকো ওই এলাকার মানুষ ভালো না, কাজেই তুমি এই এলাকা ছেড়ে অন্য কোনো এলাকাতে চলে যাও যে এলাকার মানুষ ভালো দিনদার আমল করে। দেখবেন ভাই যে সমাজের ছেলেরা ভালো, ওই ভালো সমাজের মধ্যে যদি একটা খারাপ ছেলেও থাকে তাইলেও ওই ছেলেটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর খারাপ পরিবেশে কোনো ভালো মানুষ থাকলেও খারাপ হয়ে যায়। তো মসজিদের ইমাম বলতেছে বাইরে তুমি এক কাজ করো, ওই এলাকাতে আর যাওয়ার প্রয়োজন নাই, তুমি একটা ভালো এলাকাতে চলে যাও, হুজুরের কাছ থেকে তওবা কইরা যখন এই ভালো এলাকা খারাপ এলাকা ছেড়ে ভালো এলাকার দিকে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, যখন রাস্তার মধ্যে মাঝখানে মাত্র গেল তখন আজরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইলে কেডা কেডা দেখছেন? সিয়ামে বিলে দেখছে হাত উঠাইতেছে। ও দেখছে আজরাইল। তাইলে ভাই আজরাইল কিন্তু প্রত্যেকের জান কবজ করে। আজরাইল আয়া হাজির। কেডা হাজির হয়েছে ভাই? আজরাইল আয়া হাজির হয়ে গেছে তার রূহটা কবজ করার জন্য। হ্যাঁ, যখন ভাই রূহ কবজ করবে তখন আবার দুইজন ফেরেশতা এলো। সুবহানাল্লাহ কইতেন না? একজন হইলো রহমতের ফেরেশতা আর একজন হইলো আযাবের ফেরেশতা। দুই ফেরেশতার মধ্যে লাগছে কি লাগছে? কি লাগছে ভাই? মানে মানে আপনার ঝগড়া লাগছে। এক ফেরেশতা বলতেছে ওই লোকটারে জান্নাতে নিয়ে যাইবো রহমতের ফেরেশতা। আরেক ফেরেশতা বলতেছে না ওই লোকটারে জাহান্নামের দিকে নিয়ে যাবো। কোন দিকে নিয়ে যাবো ভাই? দুই ফেরেশতার মধ্যে বড় গন্ডগোল। এক রহমতের ফেরেশতা বলতেছে ভাই ওই লোকটা 100 হত্যা করছে ঠিক আছে, কিন্তু ওই লোকটা তো তওবা কইরা আবার ভালো অঞ্চলগুলির দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে। আর আপনার জাহান্নামী ফেরেশতা বলতেছে সারা বছর সমস্ত গুনায় ডুববা রইছে, আজকে তওবা করার কারণে ওই লোকটারে তুমি জান্নাতে নিয়ে যাইতেছা, না আমি দিব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা বাড়াইলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলেন হে আমার ফেরেশতা, ওই লোকটা খারাপ অঞ্চল থেকে বের হওয়ার সময় যদি যে অঞ্চল থেকে বের হইছে এই খারাপ অঞ্চলটা যদি কাছে হয় তাহলে তারে তুমি হ্যাঁ জাহান্নামে নিয়ে দিকে নিয়ে যাইবা। আর যদি ভালো এলাকাটা যদি কাছে হয় তাহলে তুমি জান্নাতের দিকে ঢুকাই নিবে। সোনালা কইতেন না? তখন ওই লোকটা ভাই তওবা করার জন্য মাত্র ঘর থেকে বাইর হইছে, ভালো অঞ্চলে যাইবে। তো কিছুক্ষণ যাইতে না যাইতেই ওই লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি। আপনারা আলোচনা করে নাই ভাই। তো যখন এই লোকটা যখন মারা গেল ঘর থেকে বের হইল, ঘর থেকে বের হওয়ার পরে ভাই হ্যাঁ তো ফেরেশতারে পাঠাইলেন যে তুমি যা নাপতে দেখো যে ঘর থেকে যে বাড়ি থেকে যে বের হইছে খারাপ এলাকাটা কাছে নাকি ভালো এলাকাটা কাছে। যদি ভালো এলাকাটা কাছে হয় সরাসরি ডাইরেক্ট জান্নাত। কোন সরাসরি কি ভাই? সরাসরি জান্নাত। আর যদি খারাপ এলাকাটা কাছে হয় তাহলে সরাসরি জাহান্নামে ইল্লিগিনের মধ্যে ফালাইয়া দিবেন। নাউজুবিল্লাহ কইতেন না? তখন ভাই যেহেতু লোকটা মাত্র ঘর থেকে বের হইছে তাহলে ভাই খারাপ অঞ্চলটাই বেশি কাছে। কোনটা ভাই? খারাপ অঞ্চল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছেন হে আমার ফেরেশতারা এই জমিনটারে প্রশস্ত কইরা দে যেন খারাপ অঞ্চলটা দূরে চইলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে খারাপ অঞ্চলটা প্রশস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জমিনটারে বলতেছেন
হে জমিন তুই ভালো এলাকা আমার এই বান্দার জন্য সংকীর্ণ হইয়া যায়। যখন ভাই ভালো এলাকাটা ওই লোকের জন্য সংকীর্ণ হয়ে গেল, কাছে হয়ে গেল, তখন স্কেল বা ফিতা দিয়ে মাইপা দেহে যে ভালো এলাকাটা কাছে, সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহ বলে, হে ফেরেশতারা কি পাইছো? আল্লাহ ভালো অঞ্চলটা কাছে। তখন আল্লাহ বলে কোনো কথা নাই, সরাসরি লোকটারে জান্নাতে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই